রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান রবের দরবারে যে রব্বি কারীম আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে আজকে গরিবদের জন্য হজের দিন, ধনী গরিব দুইজনের জন্য আজকে ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক প্রদান করেছেন। সেই জন্য প্রভুর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই গরমের মধ্যে কত মানুষ এখনো বাড়ির ঘরের মধ্যে পাঙ্খার তলে বসে আছে, কথা কন্ট্রোল করতে মানুষ এখনো গাড়ির মধ্যে কিংবা পুষ্করিণীর মধ্যে গোসল করতেছে আরাম করে, কিন্তু অনেক মানুষ এখনো কাজের মধ্যে যায় জামানার মধ্যে রয়ে আছে, কথা কন্ট্রোল করতে আলামিন আপনাকে আমাকে মায়া করেছেন বিদায়, দয়া করেছেন বিদায় আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমার মধ্যে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। সেই জন্য প্রভুর দরবারে আরেকবার শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসতে পারছি যে নবীর উম্মত হওয়ার জন্য तमाम পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, কথা কোন ঠিক না বেটে? আমি আজকে এমন নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আসছি, মাওলার দরবারে একবারও ফরিয়াদ জানাইছিলাম, কথা কোন ঠিক না বেটে? বিনা দরখাস্ত বিনা ফরিয়াদে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, কোনো কিছু হতো না। ওই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসতে পারছি, মাওলাই কবুল করছেন। সেই জন্য আবারও উচ্চ করতে উচ্চ সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে জুমার বিষয় হচ্ছে হিসাব এবং নিকাশ। এই বিষয় নিয়ে আমি যেন আপনাদের সামনে দুটি কথা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে একখানা আয়াত পাঠ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলে দিয়েছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত সন্তান সম্পত্তি যেন আমার জিকির হইতে তোমাদেরকে ধরে না রাখে। কি বলছে আল্লাহ? বলছে, ঈমানদাররা রে, ও ঈমানদাররা, তোমাদেরকে আমি ধন দিয়েছি, তোমাদেরকে দৌলত দিয়েছি, সন্তান দিয়েছি, আওলাদ দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমাদেরকে বাড়িঘর দিয়েছি, বিশাল বাসা করতে দিয়েছি। আমার আল্লাহ বলে, ও ঈমানদাররা, তোমরা ধন পাইয়া, দৌলত পাইয়া, সন্তান পাইয়া আমি আল্লাহকে ভুলে যাইও না। আমি আল্লাহকে তোমরা সন্তান পাইয়া, সম্পদ পাইয়া, তোমরা আলী আওলাদ পাইয়া আমাকে ভুলে যাইও না, আমার জিকির হইতে দূরে যাইও না। তারপরে আল্লাহ বলতেছে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার কাছ থেকে তোমরা দূরে যাইও না,
ভুলে গিয়েছে খেয়াল রেখো শুনে রেখো মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা নিশ্চয়ই বিপদগ্রস্ত আছে যারা দম পাইয়া দৌলত পাইয়া সন্তান পাইয়া আমাকে ভুলে গিয়েছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাওলার জিকির না বলে যাইয়া মাওলার জিকির করা নামাজ পড়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমিন হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শুনিয়াছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন এক দোয়ায় বলতেছে ওগো আল্লাহ আমার হিসাব সহজ করুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক দোয়ায় বলছেন ওগো আল্লাহ আমার হিসাব সহজ করুন আমার হিসাব সহজ করুন তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো আমি শুনিয়াছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ আমার হিসাব সহজ করুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ও রাসূল ও মায়ের নবী আমি শুনলাম আপনি আল্লাহর দরবারে বললেন যে হিসাব সহজ করুন এই হিসাবটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় ও আয়েশা রে কঠিন বিপদের দিনে তুমি দুনিয়ার মধ্যে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের সময় ব্যয় দিয়েছো তোমার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সময়ের মিনিটের প্রত্যেক দিনের ধারাবাহিকতা হিসাব মাওলাকে বুঝাইয়া দিতে হবে এই জন্য আমি আমার মাওলার দরবারে আমি প্রত্যেক নামাজের পরে আমি দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা মাগো আমার হিসাব সহজ করুন ইয়াদ রাখো আয়েশা রে ও আয়েশা কঠিন বিপদের দিনে যদি আমার মাওলা আমাকে মাফ না করে আমার হিসাব যদি আমার মাওলা আমাকে সহজ না কইরা দেয় ওই দিনের মধ্যে বড় বিপদের মধ্যে কইরা যায় কথা পড়তে বেটে আমি 40 বছর 50 বছর 60 বছর 70 বছর দুনিয়ার মধ্যে চলে যাইতেছেন কাল হাসরের ময়দানে যখন হিসাব দিবেন ওই হিসাব দেওয়াটা কঠিন হইবে না সহজ হইবে অবশ্যই কঠিন হইবে দুনিয়া চলাকালীন অবস্থায় আপনাকে যদি কোন এক জায়গার মধ্যে 1 ঘন্টার জন্য পাঠানো হয় আর পরে 1 ঘন্টা পরে আসার পরে মালিক জিজ্ঞেস করে তুমি 1 ঘন্টার মধ্যে কি করছো কোন জায়গায় গেছো আমি তোমাকে ওই দিক দিয়ে পাঠাইছিলাম ওই দিক দিয়ে গেছো তুমি 1 ঘন্টার মধ্যে কোন জায়গার মধ্যে গেছো আমরা ওই 1 ঘন্টার হিসাব ওই দিতে অসম্ভব হয়ে যায় আমরা 1 ঘন্টার হিসাব ওই দিতে পারি ঠিক অনেক সময় আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিনের হিসাব দিতে পারি না 1 সপ্তাহ 1 মাসের হিসাব দিতে পারি না কথা কোন ঠিক না বেটি আর ওই কাল হাসরের ময়দানে কঠিন দিনে আমরা কিভাবে 40 বছর 50 বছর 60 70 বছর দুনিয়ার জিন্দেগি কেমনে হিসাব দিব এজন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমরা নামাজ পড়া এই দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা মাওলা আমার হিসাব সহজ করুন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ওই দিনে না সহায় হন মাওলা যদি আমাদেরকে ওই দিন হিসাব সহজ না করুন তাহলে আমরা কোনোদিনও হিসাব দিয়ে উঠতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় ওই দোয়া করার মতো তৌফিক দান করে শুকর করি আল্লাহুম্মা আমিন তারপরে হযরত আবু সাঈদ খুদরি হইতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি কিয়ামতের দিন কত লম্বা সাহাবীরা প্রশ্ন করলো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কিয়ামতের
দিবসটা কত লম্বা আপনি আমি জানি কত লম্বা 50,000 বছর লম্বা কিয়ামতের দিন আল্লাহু আকবার কত লম্বা 50,000 বছর লম্বা ওই দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা ওই দিনটা 50,000 বছর লম্বা ওই দিনটা দেখবেন আসরের ময়দানে হিসাবের দিন কাল আসরের ময়দানে সেই দিনটা দেখবেন ওইটা 50,000 বছর লম্বা আবার সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই দিনটা তো অনেক লম্বা হইয়া যায় ওই দিনটা তো অনেক লম্বা হইয়া যায় ওই দিনটা আমরা কেমনে পাড়ি দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম ওই দিনটা মুমিন বান্দাদের জন্য ঈমানদার বান্দাদের জন্য ওই দিনটা আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য নবীওয়ালা ব্যক্তিদের জন্য ঈমানদারের জন্য এত ছোট দুনিয়ার মধ্যে যে মুমিন বান্দা ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজ জামাত সময়টা ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে এর থেকে ছোট হইয়া যায় ওই দিনটা সুবহানাল্লাহ আর বেঈমানদের জন্য মুনাফিকদের জন্য আল্লাহর দুশমনদের জন্য রাসূলের দুশমনদের জন্য ওই দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই দিনটায় আমাদেরকে maaf করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং কাল হাশরের ময়দানে আমরা যেন আমাদের হিসাব মাওলা যেন আমাদেরকে সহজ করিয়া দেন এবং বেশি বেশি করে নামাজ রোজা কোরআন তেলাওয়াত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته